Provinsi Maluku Utara। প্রয়াত স্বৈরাচারী প্রেসিডেন্ট সুহার্তোকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে ইন্দোনেশিয়া। 1998 সালে সহিংস বিক্ষোভের মুখে 3 দশকের শাসন শেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি। সে সময় ব্যাপক ছাত্র বিক্ষোভ ও দাঙ্গায় অন্তত 1200 মানুষের মৃত্যু হয়। তার শাসনকাল জুড়ে ছিল মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং স্বজনপ্রীতির নানা অভিযোগ। সোমবার জাকার্তায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে একদল গণতন্ত্রপন্থী কর্মী, যেখানে উপস্থিত ছিলেন সুহার্তোর শাসনমলে ক্ষতিগ্রস্তদের পরিবারগুলো। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে 21 বছর বয়সী ছাত্র জানুয়ার সূর্য গুলিমার বলেন, সুহার্তোকে জাতীয় বীরের ঘোষণা করা গণতন্ত্রের জন্য একটি পশ্চাৎপদ পদক্ষেপ। বিভিন্ন বই ও জার্নালে উপস্থাপিত প্রতিবেদন ও প্রমাণ দেখে বোঝা যায় সুহার্তো ছিলেন এক স্বৈরাচারী চরিত্র। তাই সুহার্তোকে জাতীয় বীর ঘোষণা করা গণতন্ত্রের জন্য এক পশ্চাৎ পদক্ষেপ। আমরা জানি গণতন্ত্রের মানে হলো জনগণের কণ্ঠকে মূল্য দেয়া ও সম্মান করা, তা দমন করা নয়। স্টেট প্যালেসে আয়োজিত এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বর্তমান প্রেসিডেন্ট এবং সুহার্তোর প্রাক্তন জামাতা প্রাবোও সুবিয়ান্তো, যেখানে সুহার্তোর পুত্র ও কন্যার হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট। পুরস্কার গ্রহণ করার পর সুহার্তোর কন্যা সিতি হার্দিজান্তি রুকমানা সাংবাদিকদের বলেন, মৃত্যুর আগ পর্যন্ত তার বাবা ইন্দোনেশিয়ার মানুষের জন্য সংগ্রাম করেছেন। পক্ষে বিপক্ষে মত থাকা স্বাভাবিক, কেউ সমর্থন করছে, কেউ বিরোধিতা করছে, এটা তো সবসময়ই হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা দেখেছি আমার বাবা কি করেছেন তার তরুণ বয়স থেকে মৃত্যু পর্যন্ত। আমরা দেখেছি দেশের জন্য, জাতির জন্য, ইন্দোনেশিয়ার মানুষের জন্য তার সংগ্রাম। তাই বিরোধিতা করায় সমস্যা নেই, তবে সেটি যেন চরম পন্থায় না যায়। সবচেয়ে জরুরি হলো আমরা যেন ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের ঐক্য অটুট রাখি। 1945 সালে নেদারল্যান্ডস ও জাপানের উপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে ইন্দোনেশিয়া। প্রতি বছর দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা নাগরিকদের জাতীয় বীরের খেতাবে ভূষিত করা হয়। 2008 সালে মৃত্যুবরণ করা সুহার্তো এবার আরও 9 জনের সঙ্গে এই মর্যাদা পেলেন। 1967 সালে দেশটির প্রথম প্রেসিডেন্ট ও স্বাধীনতা সংগ্রামের নেতা সুকর্ণোর কাছ থেকে ক্ষমতা গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হন সামরিক কর্মকর্তা সুহার্তো। 3 দশক ধরে তিনি ইন্দোনেশিয়াকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার পথে পরিচালিত করেন। তবে 1997 থেকে 98 সালের এশীয় অর্থনৈতিক সংকটে দেশটি অরাজকতায় ডুবে গেলে সুহার্তোর শাসন ব্যবস্থা ভেঙে পড়ে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।